উত্তর আমেরিকার বিভিন্ন শহরে এখন চলছে বসন্ত উৎসব। মেরিল্যান্ড রাজ্যের গ্রিন বেল্টের এমনি এক উৎসব প্রাঙ্গণ থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছেন তাহিরা কিবরিয়া। এবারের দীর্ঘ শীতের পর বসন্তের সমাগমে প্রকৃতি যেন আরও উজ্জ্বল, আরও রঙিন হয়ে উঠেছে। মেরিল্যান্ড রাজ্যের এলেনোর রুজভেল্ট হাই স্কুলে হয়ে গেল এবারের বসন্ত উৎসব। সাজো সাজো রবে মেলা প্রাঙ্গণ মুখরিত ছিল সকাল থেকে রাত্রি অবধি। উৎসবের সূচনা হয় মেলা প্রাঙ্গণে প্রভাত ফেরির ভেতর দিয়ে। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বসন্ত উৎসব প্রাঙ্গণ থেকে। বৃহত্তর ওয়াশিংটনের বাঙালিদের উদ্যোগেই শুরু হয়েছে এই মেলা। স্থানীয় শিল্পী সহ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের স্বনামধন্য সব শিল্পীরা এসেছেন এই মেলায়। চলুন দেরি না করে ঘুরে আসা যাক। দ্বিতীয় পর্বের মূল অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে ছিল মন ভোলানো মণিপুরী নৃত্যশিল্পীদের পরিবেশনায় রবীন্দ্র নজরুল নৃত্যগীত। সঙ্গীতের তালে তালে নৃত্য আর কবিতা বয়ে এনেছিল ফেলে আসা দিনের উৎসব মুখরিত রমনা বা শান্তিনিকেতনের উৎসবের স্মৃতি। ওয়ার্দা রিহাবের পরিচালনায় ষড়ঋতুর পরিবেশনা ছিল অনবদ্য। শিল্পী সুস্মিতা গোস্বামী ও ইমন চক্রবর্তীর গান ছিল মনোমুগ্ধকর। নবীন শিল্পী ইমনের পরিবেশনায় লোকসঙ্গীত যেন ভৌগোলিক দূরত্বকে ঘুচিয়ে দিয়েছিল। উৎসবের মূল মঞ্চের পাশাপাশি অনুষ্ঠিত হয় পথনাটিকা। কিছুদিন ধরে নানা রকম সাইবার অ্যাটাক হচ্ছে আমাদের দেবেক্সের উপর। এই কুবের নিজে হিমশিম খাচ্ছেন। এই সময় যদি আমরা প্রতি মুহূর্তে কারেক্টিভ ট্রেড না করে যাই তো সর্বনাশ হতে পারে মা। আর আমি একটা ডিফল্ট প্রিভেন্টিভ সিস্টেম নিয়ে কাজ করছি, সেটা হয়ে গেলে একটু নিশ্চিন্ত। চারে কয় আয়রন শেফ হে বাঙালি এন্টারপ্রেনার। অগণিত নাটক পাগল দর্শক ভক্তরাও উপভোগ করেন পথনাটিকা এবং এর প্রতিযোগিতাও। এই ফোনই এখন ওদের আসল দেবতা। তোমাদের মোটিভ ভুল হয়েছে। তোমরা দেবতা, অসহায় সহায় মর্তের ধরো। দাঁড়াও, আমি প্রমাণ করে দিচ্ছি আমরা মর্তবাসীর কাছে কতটা প্রয়োজনীয়। আমি ঘুরে ঘুরে দেখছি সব কিছুই, তার মধ্যে বিশেষ করে বলবার মতো আমার কাছে পথনাটিকা। যদিও পথে এটা হচ্ছে না বৃষ্টির জন্য বাইরে, কিন্তু আমার কাছে ওটাই সবচেয়ে আকর্ষণীয় লাগছে। ভীষণ এনজয় করছি। দুই বাংলার সব শিল্পীরা এসছে, খাওয়া, শাড়ি কেনা, সবার সাথে দেখা হচ্ছে অনেকদিন পর। সব মিলিয়ে খুবই এনজয় করছি। এই বসন্ত উৎসবে আপনার কেমন লাগছে? আমারও খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে আমরা বিদেশে নেই, মনে হচ্ছে বাংলাদেশের মাটিতেই আছি, সবাইকে দেখছি, খুব ভালো লাগছে। চারিদিকে শুধু বসন্ত উৎসব হলুদ, নানা রঙের ছোঁয়া, দুই বাংলার মিলন।
দুই বাংলা থেকে নানান শিল্পীরা এসেছেন, খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলিয়ে সব ভীষণ ভালো লাগছে। সবাই সবাই প্রাণের রং মিশিয়েছে, প্রাণের আজকে সত্যি তাই, আজকে যেন সত্যি আমরা আজ সবার রঙে রং মেশাতে হবে, যেন সফল করতে চলেছি। সেরকমই লাগছে আর কি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ভীষণ মজা করছি সকাল থেকে। আমাদের এটা শুরু হয়েছে সকাল 11টা নাগাদ প্রভাত ফেরি দিয়ে, তারপর এটা সারাদিন চলবে। অনেক বড় বড় শিল্পীরা কলকাতা থেকে এসেছেন, তা এটা আমাদের কাছে ছোট একটা বঙ্গ সম্মেলন মতো। অনুষ্ঠান উপভোগের পাশাপাশি হঠাৎ দেখা বন্ধুর সান্নিধ্যে মুখরিত ছিল উৎসব প্রাঙ্গণ। আর পণ্ডিত অজয় চক্রবর্তীর রাগপ্রধান গান শ্রোতার প্রাণকে ভরিয়ে দেয়। অন্য আরেক মাত্রা যোগ করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী লাইসা আহমেদ লিসা। গল্পগুজব আর দেশীয় রসনার আস্বাদনের সাথে সাথে নাটক আর মণিপুরী ঢোলক ছিল খানিকটা বাড়তি প্রাপ্তি। আজকে বসন্ত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা নৃত্য করেছেন এবং চমৎকার একটি প্রোগ্রাম উপহার দিয়েছেন। অনেকেই প্রশংসা করছে, কেমন লাগছে আপনাদের? প্রশংসা শুনতে কার না ভালো লাগে, তারপরে যদি হয় সেটা বিদেশের মাটিতে, এর আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমার আনন্দ দ্বিগুণ নয়, 10 গুণ হয়ে গেছে। নাচ করার পরে যে সবাই আমাদেরকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করছে, সত্যি মানে আমরা প্রচণ্ড পুলকিত, আনন্দিত। আমাদের আনন্দের শেষ নেই। আর আমেরিকাতে এসে আমরা যে নাচ করতে পেরেছি, এটা আমাদের জন্য খুবই একটা আনন্দের ব্যাপার। আমরা প্রচণ্ড আনন্দিত। আজকে আমাদের পারফরমেন্স করার পরে আমরা যখন বের হয়েছি স্টেজ থেকে, এখানকার আমরা চিনি না, কাউকেই হয়তো বা চিনি না, তো সবাই এসে যখন আমাদেরকে বলছে ভালো হয়েছে, ভালো মানে এত ভালো বলছে, তারা আমরা আসলে চিন্তা করতে পারছি না যে মানে এইভাবে সাপোর্ট পাবো। আর আমরা খুবই আনন্দিত। দেবশঙ্কর হালদারের একক নাটক মনে রাখবে অনেকেই। ঠাকুমা আরে ও আবার ওই কাঁকড়ে থাকলে ভাত মুখে দিতে পারে না, মানে ওই ঘি দিয়ে মিষ্টি পোস্ত আর বিলির ডাল না রাখলেও খেতে পারে না, বুঝলি? হ্যাঁ, এই বলে হঠাৎ করে ঘুমের মধ্যে ওই শখের ফ্লাইট করে টিকিট কেটে চলে গেল। বাউল শফি মণ্ডলের বাউল আর আধ্যাত্মিক আঙ্গিকের গান হৃদয় ছুঁয়ে গিয়েছিল সবার।
বৃহত্তর ওয়াশিংটনের বেশ কয়েকটি সংগঠন, সংস্কৃতি ধ্রুপদ এবং প্রান্তিক সহ সবার আন্তরিক আয়োজনে সকাল থেকে রাত্রি অবধি নিটল এই অনুষ্ঠানের আমেজ আর আনন্দের রেশ নিয়ে আগামী বছরে আবারও সবার রঙে রং মেশানোর প্রতিশ্রুতির মাঝে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় শেষ হল বসন্ত উৎসব। দর্শক, আশা করি আজকের এই বসন্ত উৎসব আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।